শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ। আপনি যদি নতুন আবেদনকারী হন, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে চান, আপনাকে এই অফলাইন ফর্মটিকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কি কি ডকুমেন্টস লাগবে সবটা জানাবো। এর সাথে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে বাড়িতে বসে এই ফর্মটিকে ফিল আপ করবেন। এখনও পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়নি। আপনার নিকটস্থ যে জনকল্যাণ শিবির আয়োজিত হচ্ছে আজ থেকে, আজ 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন, এই 3 দিন জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন এবং ফর্মটি ফিল আপ করার পর জনকল্যাণ শিবিরে আবারও গিয়ে ফর্মটি জমা করে দিতে হবে। দেন ভেরিফিকেশনের পর আপনি যদি এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাওয়ার যোগ্য হন, আপনাকে এই কার্ড দেওয়া হবে। পরিবার পিছু একটি করে কার্ড দেওয়া হবে এবং সেই পরিবারের যতজন সদস্য থাকবে সেই কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। এখন কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটিকে ফিল আপ করতে হবে দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এছাড়াও এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এই অফলাইন ফর্মটি ফিল আপ করতে লাগবে। প্রথমেই এখানে রয়েছে ডেট। আপনি যেদিনই এই ফর্মটি জমা দেবেন সেই তারিখটি এখানে লিখে দিতে হবে। এরপর এখানে রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে মূলত যিনি আবেদন করবেন সেই আবেদনকারীর ডিটেলস দিতে হবে। চেষ্টা করবেন পরিবারের প্রধানের ডিটেলস দেওয়া। পরিবারের যে কোনো সদস্য এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারে, তবে আবেদনকারী পরিবারের প্রধানকেই রাখার চেষ্টা করবেন, যেহেতু একটি পরিবারে একটি মাত্র কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডে পরিবারের সমস্ত সদস্যের নাম থাকবে। যেমনভাবে স্বাস্থ্যসাথী কার্ড পরিবার পিছু একটি করে দেওয়া হতো, তবে সেই কার্ডের মধ্যে পরিবারের সকল সদস্যের নাম থাকতো। তাই এখানে আবেদনকারী পরিবারের প্রধানকেই রাখার চেষ্টা করবেন। এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটিকে লিখে দিতে হবে। এরপর এখানে লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। চেষ্টা করবেন আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী নামটি লিখে দেওয়ার। নেক্সট রয়েছে রেশন কার্ড নম্বর। এখানে আপনার রেশন কার্ডের যে নাম্বার সেটা লিখে দেবেন। নিচে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে রেশন কার্ড সেটি কোন ক্যাটাগরির। এখানে বিভিন্ন টাইপের যে রেশন কার্ড রয়েছে সে প্রত্যেকটি নাম রয়েছে AAY, SPHH, PHH, RKSY 1, 2, এছাড়াও জেনারেল। যে ক্যাটাগরির আপনার রেশন কার্ড সেই ক্যাটাগরিটাকে চুজ করবেন এবং বক্সের টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর নিচে চলে আসুন। এখানে রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এখানে যিনি আবেদনকারী তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে জেন্ডার, আবেদনকারী পুরুষ নাকি মহিলা, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুরুষ হলে মেলটাকে টিক করে দেবেন, মহিলা হলে ফিমেলে টিক করে দেবেন। হলো এরপর রয়েছে ডেট অফ বার্থ। এখানে আবেদনকারীর জন্ম তারিখটিকে লিখে দিতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপর বছর। জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর নিচে চলে আসুন। এখানে রয়েছে ফুল অ্যাড্রেস। মূলত এই ফাঁকা জায়গাতে আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, যেমন ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, পুলিশ স্টেশন নেম, পিনকোড। এই যে অ্যাড্রেস, আপনার যে সঠিক অ্যাড্রেস, গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড, এগুলো লিখে দেবেন। এরপর রয়েছে এখানে ডিস্ট্রিক্ট। এখানে ডিস্ট্রিক্ট নেম লিখে দেবেন, অর্থাৎ জেলার নাম লিখে দেবেন। এরপর রয়েছে ব্লক। এখানে ব্লকের নাম বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে লিখে দেবেন। এরপর নিচে রয়েছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আবেদনকারী যদি ফ্যামিলির প্রধান না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ফ্যামিলির যিনি হেড তার নামটি লিখে দিতে হবে। ধরুন কোনো একটি পরিবারের ছেলে এখানে আবেদন করছে, সেক্ষেত্রে পরিবারের যিনি হেড বাবা তার নামটা এখানে লিখতে হবে। আর যদি আবেদনকারী পরিবারের হেড হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমেই যে নামটি দিয়েছেন তাহলে এখানে সেই নামটি দিয়ে দেবেন। এরপর রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেককে কাউন্ট করে এখানে সেটা লিখে দেবেন। 2, 3, 4, 5, 6 যতজন সদস্য সেই সদস্য সংখ্যাটা এখানে লিখে দেবেন। এরপর এখানে রয়েছে প্যান নম্বর, অর্থাৎ প্যান কার্ডের নাম্বারটিকে এখানে লিখতে হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে যে কার প্যান কার্ডের নাম্বার দেব। এখানে দেখুন যিনি আবেদন করছেন এই ফর্মটির জন্য তার প্যান কার্ডের নাম্বার দিতে হবে। আবেদনকারী যদি পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলে পরিবারের হেডের প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। যদি আদার কেউ হয়ে থাকে তার প্যান কার্ডের নাম্বার দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার প্যান কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে। এরপর নিচে রয়েছে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, অর্থাৎ আবেদনকারী যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন সেক্ষেত্রে তার ভোটার কার্ডের কিছু ডিটেলস এখানে দিতে হবে। যেমন প্রথমে রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেটা এখানে লিখে দিতে হবে। এখানে মনে রাখবেন আবেদনকারীর ভোটার কার্ডের ডিটেলস লাগছে, যিনি আবেদন করবেন শুধুমাত্র তার ডিটেলস এখানে দেবেন।
এরপর রয়েছে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম্বারটা লিখে দিতে হবে। রয়েছে পার্ট নাম্বার অর্থাৎ সেই বিধানসভার কত নম্বর পার্টে আপনি রয়েছেন বা আবেদনকারী রয়েছেন সেই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে লিখে দিতে হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে এইগুলো আপনি কোথা থেকে পাবেন। দেখুন, এগুলো আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এর জন্য আপনি গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন voter.eci.gov.in। এই অফিসিয়াল পোর্টালে আপনাকে চলে আসতে হবে। এরপর এখানে নিচের দিকে আপনি একটি অপশান দেখতে পাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। যেমনভাবে আমি অনস্ক্রিনে দেখাচ্ছি আপনি সেইভাবে করবেন। এরপর এই যে পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে, এখানে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেটা বক্সে সঠিকভাবে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ভোটার কার্ডের সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এছাড়াও পার্ট নাম্বার এবং পার্ট সিরিয়াল নাম্বার আপনি দেখে নিতে পারবেন এবং সেগুলিকে পরপর এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচে রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস। এখানে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার সেটাকে এখানে বসিয়ে দিতে হবে। মোটামুটি ফর্ম ফিল আপ ডান, আর কিছু একটু বাকি, খুব ভালো করে বুঝে নিতে হবে। এরপর রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স। এখানে মোটামুটি বেশ কিছু প্রশ্ন আপনাকে করা হচ্ছে যেগুলোর সঠিক অ্যান্সার আপনি করবেন এবং তার ভিত্তিতে হয়তো এলিজিবিলিটি অনুযায়ী আপনি যোগ্য হলে আপনাকে এই আয়ুষ্মান ভারত কার্ডটি দেওয়া হতে পারে। এই প্রত্যেকটি এলিজিবিলিটি আপনাকে খুব ভেবেচিন্তে পূরণ করতে হবে। প্রায় 8-10টি এলিজিবিলিটি রয়েছে, তার মধ্যে আপনাকে একটা অথবা দুটোতে যদি আপনি এলিজিবল হন তাহলে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। সবগুলোর জন্য যে আপনাকে এলিজিবল হতে হবে বা সবকটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে আপনার ম্যাচ করাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। একটা দুটো ক্রাইটেরিয়ার জন্য যদি আপনি এলিজিবল হন অবশ্যই এই কার্ড আপনি পাবেন। এছাড়াও এখানে দুটি অপশান আপনারা পাবেন, ফর রুরাল এরিয়া এবং ফর আরবান এরিয়া। এখানে দুটি অপশানে দুটি ভিন্ন ক্যাটাগরির আবেদনকারীরা ফিল আপ করতে লাগবে। যেমন প্রথমেই রয়েছে ফর রুরাল অর্থাৎ আবেদনকারী যদি গ্রামে বসবাস করেন, গ্রামাঞ্চলের ক্ষেত্রে হবে ফর রুরাল অর্থাৎ গ্রামাঞ্চলের বসবাসকারী আবেদনকারীরা এই জায়গাগুলো পূরণ করবেন। আর যারা শহরাঞ্চলে বসবাস করেন অর্থাৎ ফর আরবান, এটা তাদের জন্য। প্রথমে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ফর রুরাল অর্থাৎ আপনারা যারা গ্রামে বসবাস করেন আপনাদেরকে এই পোর্শনটি ফিল আপ করতে লাগবে। যেমন একদম শুরুতেই জানতে চাওয়া হচ্ছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ অর্থাৎ আপনার কি একটিমাত্র কাঁচা দেওয়াল বা ছাদযুক্ত বাড়ি রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে হ্যাঁ কি না, ইয়েস নো যেটা হবে এখানে সেটাতে টিক করে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59 অর্থাৎ আপনার পরিবারে 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। ইয়েস নো অথবা হ্যাঁ কি না যেটা হবে সেটাতে টিক করে দেবেন। অবশ্যই বেশিরভাগ বা প্রত্যেকটি পরিবারে কিন্তু 16 থেকে 59 বছরের মধ্যে পুরুষ রয়েছে, তাই এটা না হবে বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু পরিবারের ক্ষেত্রে হ্যাঁ হতে পারে। এরপর চলে আসুন পরবর্তী যে পৃষ্ঠাটি রয়েছে, সেকেন্ড পৃষ্ঠা। এখানে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59। এখানেও কিছুটা একই প্রশ্নই রাখা হয়েছে। যদি কোনো পরিবারের মহিলা প্রধান হয়ে থাকেন এবং সেই পরিবারে কোনো 16 থেকে 59 বছরের পুরুষ না থেকে থাকলে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে আপনার পরিবারে যদি কোনো ডিসেবিলিটি মেম্বার থেকে থাকে অর্থাৎ প্রতিবন্ধী মানুষ থেকে থাকে এবং কোনো উপার্জন সক্ষম পুরুষ না থেকে থাকলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নোতে টিক করবেন। এখানে আপনাকে প্রতিটা অপশানে যে টিক করতে হবে তবেই যে আপনি এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন বা আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাবেন এমনটা কিন্তু নয়। এখানে যে এলিজিবিলিটিগুলি রয়েছে এর মধ্যে যদি আপনি একটি বা দুটির জন্য এলিজিবল হন বা একটি বা দুটিতে টিক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য। নেক্সট রয়েছে এসসি এসটি হাউস হোল্ডস অর্থাৎ আবেদনকারী এসসি বা এসটি হয়ে থাকলে এখানে ইয়েস অপশানটিতে টিক করে দেবেন, অন্যথায় নোতে টিক করবেন। এর পরের পয়েন্টে বলা হচ্ছে ভূমিহীন পরিবার, দিনমজুর, দিন আনা দিন খাওয়া যেমন পরিবার হয় আর কি, ক্যাজুয়াল লেবার হয়ে থাকলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নোতে টিক করবেন। এখানে অনেক পয়েন্ট কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাওয়া হয়েছে, যার ফলে আপনি কিন্তু ভিডিও স্কিপ করবেন না, ভিডিও কন্টিনিউ করুন এবং প্রতিটা বিষয় আপনি খুব ভালো করে বুঝে নিন। পরিবার যদি ভিক্ষাবৃত্তি বা দানের উপর নির্ভর হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েসে টিক করবেন, অন্যথায় নোতে টিক করবেন। যদি সাফাই কর্মীর পরিবার হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এর পরের পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারী আদিবাসী গোষ্ঠীর বা জনজাতির যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এরপর শেষের পয়েন্টে বলা হচ্ছে লিগালি রিলিজড বন্ডেড লেবার। এর বাংলা অর্থ হলো মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক অর্থাৎ
চুক্তিভিত্তিক বা বন্ডেড যে লেবারি করেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। ইয়েস নো যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট রয়েছে ফর আরবান, অর্থাৎ যারা শহরাঞ্চলে বসবাস করে তাদের জন্য এটা। রুরাল এরিয়ার ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শেয়ার করলাম সেগুলো আপনারা খুব ভালো করে বুঝে নিলেন। এরপর দেখে নিন যারা শহরাঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে দেখে নিন। প্রথমেই যে পয়েন্টটি রয়েছে বা যে ক্রাইটেরিয়াটি রয়েছে র্যাক পিকার, ইয়েস নো যেটা হবে আপনি এখান থেকে টিক করে নেবেন। অর্থাৎ বুঝতেই পেরেছেন আবর্জনা কুড়ানো ব্যক্তি কিনা সেটা এখান থেকে ইয়েস নো যেটা হবে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে বেগার, অর্থাৎ ভিক্ষুক, অর্থাৎ ভিক্ষাবৃত্তি করেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট রয়েছে ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ যারা ঘরে কাজ করেন সেই সমস্ত ওয়ার্কাররাও কিন্তু এই কার্ড পাবেন, তো সেক্ষেত্রে এখানে টিক করে দিতে হবে ইয়েসে। এরপরে রয়েছে স্ট্রিট ভেন্ডার, কাবলার, হকার, যিনি রাস্তায় কিছু বেচেন বা হকারি করেন বা মুচি, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু কার্ড পাবেন, তো এক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি এখানে আপনার সঙ্গে মিল পাওয়া যায় সেখানে কিন্তু আপনি ইয়েস করবেন, অর্থাৎ ইয়েসে টিক করবেন, অন্যথায় কিন্তু আপনি নোতে টিক করবেন। এরপর কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেশন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি প্রত্যেকেই কিন্তু এই কার্ড পাওয়ার যোগ্য। এক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস করবেন, অন্যথায় আপনারা যদি এইসব কাজের সঙ্গে যুক্ত না থাকেন তাহলে নো করবেন। এরপর আবেদনকারী যদি ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী বা বাগান পরিচর্যাকারী অর্থাৎ মালি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। এরপর রয়েছে হোম বেসড ওয়ার্কার, অর্থাৎ যারা বাড়িতে কাজ করে, যেমন বিভিন্ন যে বাড়িতে কুটির শিল্প রয়েছে, আর্টিজান অর্থাৎ কারিগর, হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার অর্থাৎ হস্তশিল্প কর্মী, এবং রয়েছে টেলর অর্থাৎ দর্জি। এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন, আপনারা কিন্তু এই কার্ডটি পাবেন। এরপর আপনার যদি ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার বা কন্ডাক্টর বা রিক্সা চালক হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এরপর রয়েছে শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, ওয়েটার, এগুলি হয়ে থাকলেন আপনি কিন্তু ইয়েসে টিক করবেন, অন্যথায় নোতে টিক করে দেবেন। বারবার বলছি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে টিক করবেন, আপনাকে যে সব কটাতে টিক করতে হবে তবেই যে আয়ুষ্মান ভারত কার্ড পাবেন তেমনটা কিন্তু নয়। একটি বা দুটি অপশানের জন্যও যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রেও আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। এবং কোন কোন ক্রাইটেরিয়ার ওপর বেস করে এই কার্ডটি দেওয়া হবে না সেগুলোর ডিটেলস কিন্তু নিচে দিতে হবে। তাই এখানে শুধুমাত্র যে ক্রাইটেরিয়াতে আপনি ম্যাচ করছেন শুধু সেখানে ইয়েসে টিক করবেন, বাকিগুলোতে কিন্তু আপনি নোতে টিক করবেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে যেগুলো সঠিক হবে সেগুলোতে শুধুমাত্র টিক চিহ্ন করবেন, বাকিগুলোতে নো করলেও আপনি কিন্তু এই কার্ড পাবেন। এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কার্ড পাবেন। এরপর শেষে রয়েছে ওয়াশারম্যান অর্থাৎ ধোপা, এবং রয়েছে চৌকিদার অর্থাৎ প্রহরী অর্থাৎ গার্ড, এই ধরনের কর্মীরাও কিন্তু এই কার্ড পাবেন। এরপর নিচে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, আপনার বয়স যদি 70-এর বেশি হয় তাহলে এখানে ইয়েসে টিক করবেন, না হলে নোতে ঠিক করে দেবেন। নেক্সট রয়েছে পরিবারের কেউ আশাকর্মী বা অঙ্গনারী কর্মী নন। এখানে জানতে চাওয়া হচ্ছে আবেদনকারীর পরিবারের কেউ কি আশাকর্মী বা অঙ্গনারী কর্মী নেই। এখানে একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, তাই আপনি কিন্তু খুব ভেবেচিন্তে ইয়েস নো যেটা হবে সেটাতে টিক করবেন। স্পষ্ট বলা হচ্ছে আপনার পরিবারে কেউ আশাকর্মী বা অঙ্গনারী কর্মী নেই। অবভিয়াসলি যাদের বাড়িতে আশাকর্মী নেই তারা অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করবেন। তাহলে উত্তরটি কী হবে? হ্যাঁ, আপনার পরিবারে কোনো আশাকর্মী নেই বা আপনার পরিবারের কেউ আশাকর্মী হিসাবে কাজ করেন না। এরপর নিচে রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, অর্থাৎ এখানে রয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ এই যে আয়ুষ্মান ভারত কার্ড আপনারা কারা পাবেন না। ফার্স্ট রয়েছে ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার, অর্থাৎ আপনার পরিবারে যদি বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কার্ড পাবেন না। এবং এখানে যেহেতু জানতে চাওয়া হচ্ছে আপনার পরিবারের ইনকাম 8 লক্ষ টাকার বেশি কিনা বছরে, আপনি এখানে ইয়েস নো যেটা হবে সেটাতে টিক করে দেবেন। মনে রাখবেন এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে আপনি কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না বা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এরপর জানতে চাওয়া হচ্ছে পরিবারের কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স দেন, ইয়েস অথবা নো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটাতে টিক করে দেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনার নাম কি এসআইআরে এএসডিডি তালিকাভুক্ত। এএসডিডি কথার অর্থ হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুপ্লিকেট। এসআইআরে এই তালিকাভুক্ত হয়ে থাকলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নোতে টিক করে দেবেন। এক্ষেত্রে আপনারা যদি ইয়েস করেন এই সুবিধা কিন্তু আপনারা পাবেন না। নেক্সট রয়েছে পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অর্থাৎ এসআইআর ট্রাইব্যুনালে আপনার নাম যদি কেস পেন্ডিং বিচারাধীন অবস্থায় থাকে তাহলে এখানে ইয়েসে টিক করবেন, অন্যথায় নোতে টিক করবেন। নেক্সট রয়েছে আপনি যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন
বা আপনার যদি সিএ এর আবেদন পেন্ডিং থাকে, আপনি এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এখানে ইয়েস নো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা টিক করে নেবেন। এরপর রয়েছে বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ আপনার নাম যদি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে ডিলেটেড হয়ে থাকে তাহলে এখানে ইয়েসে টিক করতে হবে, অন্যথায় আপনাকে নোতে টিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠা যেটা রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে একটি ডিক্লারেশন রয়েছে যেটাকে আপনারা রিড করে নেবেন, এখানে টিক বক্সে টিক করে দিতে হবে। এরপর এখানে আবেদনকারী একটি সিগনেচার করে দেবেন, যদি আবেদনকারী সিগনেচার না পারেন তাহলে এখানে টিপছাপ দিতে হবে, তাহলে এই ফর্মটি কমপ্লিট হয়ে যাবে ফিল আপ করা। বাকি যে রিসিপ্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই পোর্শনটি আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে রিসিপ্ট। অনেক ক্ষেত্রে যে সমস্ত অফিসাররা এই ফর্মটি জমা নেবেন তারা ফিল আপ করে দেবেন এই জায়গাটি। তবে যদি আপনাকে ফিল আপ করতে বলা হয় তাহলে আপনি এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, যিনি আবেদনকারী তার এখানে আবেদনকারীর নাম আধার অনুযায়ী। এরপর রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন, জেন্ডারটা কী হবে সেটা টিক করে নেবেন, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এরপর কোন ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। এখানেই আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর এর সাথে যে ডকুমেন্টস লাগবে, মোটামুটি যিনি আবেদন করছেন তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলির জেরক্স তো লাগবেই। পাশাপাশি হয়তো পরিবার পিছু রেশন কার্ডে যে নামগুলো রয়েছে প্রত্যেকের নাম এই কার্ডে অন্তর্ভুক্ত করা হতে পারে, সেক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্টস নাও লাগতে পারে। আবার সম্পূর্ণ এটা নির্ভর করছে যে সমস্ত আধিকারিকরা এই ফর্ম জমা নেবেন তাদের ওপর, তারা যে ইনফরমেশান দেবেন সেটাকে আপনারা গুরুত্ব দেবেন। জনশিবির ক্যাম্পে যে 3 দিনের জন্য আয়োজন করা হয়েছে এই 3 দিনে কিন্তু এই ফর্মটি জমা নেওয়া হবে। আপনার নিকটবর্তী ক্যাম্পে গিয়ে আপনি এই ফর্মটি জমা করে দেবেন। আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আরও একটি ফর্ম কিন্তু রয়েছে যেটা ফিল আপ করা আমি দেখালাম না, যেহেতু এটি অফিসিয়াল কাজের জন্য। এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ফর অফিসিয়াল ইউজ অনলি, তাই এখানে আর আমি কিছুই দেখালাম না। তবে আরও একটি সেম ফর্ম রয়েছে, সেটা সম্পূর্ণ 70 বছরের উপরে যারা রয়েছেন সেই সমস্ত পুরুষ বা মহিলাদের জন্য। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ফর্মের গায়ে লেখাই রয়েছে ফর বেনিফিশিয়ারি এজড গ্রেটার দ্যান 17 ইয়ার্স, অর্থাৎ যাদের বয়স 70 বছরের ওপর তাদের জন্য কিন্তু এই ফর্মটি আলাদা করে ফিল আপ করতে লাগবে। সেম আগেরটার মতোই ফর্মটি, এখানে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম, রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে, আধার কার্ডে লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে, জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে, ব্লক নেম দিয়ে দিতে হবে, গ্রাম পঞ্চায়েত নেম, ফ্যামিলি হেড নেম, টোটাল ফ্যামিলি মেম্বার্স, প্যান নম্বর এগুলো এখানে দিতে হবে। নেক্সট রয়েছে ইলেকটোরাল ডিটেলস, এখানে ভোটার তথ্য দিতে হবে, স্বাস্থ্যসাথী ডিটেলস এখানে দিতে লাগবে, স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নম্বরটি সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে এই ফর্মের রিসিপ্ট, এখানে আধার নম্বর, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নম্বর, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো লিখে রাখতে পারেন। এবং কোন ক্ষেত্রে 70 বছরের ঊর্ধ্বে মানুষেরা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না সেগুলো উল্লেখ রয়েছে। যেমনটা এখানে রয়েছে আবেদনকারীর নাম যদি এসআইআরে এএসডিডি লিস্টে অর্থাৎ এএসডিডি তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে পাবেন না, যদি এসআইআর ট্রাইব্যুনালে কেস পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনারা পাবেন না, যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন বা আপনার আবেদন যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রেও আপনারা পাবেন না। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখানে ইয়েস নো সিলেক্ট করে নেবেন। রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে টিক বক্সে টিক করে দিয়ে এখানে সই বা আমলের টিপ সই দিয়ে দিতে হবে। এরপর হয়ে যাবে আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। আর এই অংশটি রয়েছে অফিসিয়াল ইউজের জন্য, তাই এগুলোতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। সো আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম ফিল আপ যেহেতু হচ্ছে না, অফলাইনের ফর্ম কীভাবে বাড়িতে বসে ফিল আপ করে নিতে পারবেন হাতে কলমে দেখিয়ে দিলাম। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন।